আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছে, এই 4-5টা দিন আমাদের কিভাবে চলে গেল আমরা হয়তো বা কেউ ওইভাবে বুঝতে পারছি না। কারণ নেটওয়ার্কের এক কথায় আমরা বাইরে, আমরা অনপ্যাসিভের কোনো আপডেট এখন পর্যন্ত বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন হয়তো বা কেউ পাননি। কারণ মোবাইলে যে ডাটা আমরা সেটাকে এখন ব্যবহার করতে পারছি না। এখন একবারে স্বল্প পরিসরে ওয়াইফাই যে কানেকশনটা রয়েছে সেটা কি সরবরাহ করা হচ্ছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সকল কিছুর সমাধান হয়ে যাবে। তো বাংলাদেশের পরিস্থিতি ইনশাল্লাহ ইতিমধ্যে কি স্বাভাবিক হতে চলছে, আস্তে আস্তে কি স্বাভাবিক হচ্ছে। তো ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তো বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন, আপনারা জানেন যে কোটা আন্দোলন, যেটা আমাদের ছাত্রদের যৌক্তিক একটা আন্দোলন, তো ইনশাল্লাহ সেটার কি সমাধান হয়েছে ইতিমধ্যে, সেটার রায় কি ছাত্রদের পক্ষে এসেছে। তো ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় আমরা আছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেক ফাউন্ডারেরই প্রশ্ন, ভাই কোনো কি আপডেট আছে কি না, কোনো আপডেট আসছে কি না। ভাই আমি একজন বাংলাদেশি ফাউন্ডার, আমিও কিন্তু ওইভাবে কি অনপ্যাসিভের আপডেট সংগ্রহ করতে পারিনি বা অনপ্যাসিভ থেকে কোনো প্রকারের আপডেট এখন পর্যন্ত আমি পাইনি। তো যারা ইন্ডিয়ান অনেক ফাউন্ডার রয়েছে, অনেকে আপডেট শেয়ার করেছে, তাদের কাছ থেকে কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অনেক ফাউন্ডারেরই প্রশ্ন যে মাইগ্রেশন প্রক্রিয়াটা আর কতদিন চলবে, মাইগ্রেশন প্রক্রিয়া শেষই হচ্ছে না, অনপ্যাসিভ কোম্পানি আবার পালিয়ে গেল নাকি, অনপ্যাসিভ কোম্পানি আবার চলে গেল নাকি, অনেক ফাউন্ডারের অনেক প্রশ্ন। কারণ বাংলাদেশে অনেক ফাউন্ডার রয়েছে, যে সকল ফাউন্ডারের সাথে আমার সম্পর্ক রয়েছে, অনেকেই আমাকে কল করে, অনেকেই আমাকে রাস্তায় দেখা হলে বলে ভাই অনপ্যাসিভ কোম্পানি চলে গেল কি না। আজকে একজন ফাউন্ডারে অফিসে আসতেছি, একজন ফাউন্ডার আমাকে বলতেছে ভাই কি খবর, অনপ্যাসিভের কোনো ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, আবার বাংলাদেশে এই সমস্যা, আবার অনপ্যাসিভ কোম্পানি চলে গেল নাকি। আমি কি বলবো, বলার ভাষাটা আমার নেই। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভের যে মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এটা একটা কি টেকনোলজির অংশ। প্রত্যেকটা যারা টেকনোলজি বেসড কোম্পানি রয়েছে তারা এই কাজগুলো কি করে, তো আমাদের অনপ্যাসিভ কোম্পানিও করছে। আপনাদেরকে আমি বলবো অনপ্যাসিভ কোম্পানি চলে যায়নি, অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে যায়নি, অনপ্যাসিভ কোম্পানি আছে। আপনার আমার স্বপ্ন পূরণের জন্যই অনপ্যাসিভ কাজ করে চলেছে। মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক, তারপরেই আপনারা দেখতে পাবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো মাইগ্রেশন প্রক্রিয়াটা আর কতদিন চলবে, অনেক ফাউন্ডারেরই প্রশ্ন। ভাই আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি, এই মাইগ্রেশন প্রক্রিয়াটা কয়েক দিন, কয়েক সপ্তাহ বা মাসও লাগতে পারে। তো 1 মাসের বেশি সময়ও লাগতে পারে। কারণ যে মাইগ্রেশন প্রক্রিয়াটা হচ্ছে, এখানে শুধু আমাদের 10 জন 20 জন ফাউন্ডারের ডাটা কিন্তু নেই, এখানে 14 লক্ষ প্লাস ফাউন্ডার এবং 3 মিলিয়ন কাস্টমারের ডাটা কিন্তু রয়েছে। আবার অনপ্যাসিভের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে, বিভিন্ন ধরনের তো আমাদের ওয়েবসাইট রয়েছে, আবার মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এগুলো বিভিন্ন ধরনের ডাটা কিন্তু অনপ্যাসিভের কাছে আছে। তো এই ডাটাগুলোকে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি ট্রান্সফার করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, এই জন্য কি এই সময়টা লাগতেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে যায়নি। মাইগ্রেশন প্রক্রিয়া 1 মাস লাগবে, 1.5 মাস লাগবে, 2 মাস লাগবে, অনপ্যাসিভ কোম্পানি আসবে, অবশ্যই আসবে। এরপর যা নিয়ে অনপ্যাসিভ আসতেছে আপনি হয়তো বা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা অনপ্যাসিভটাকে মনে মনে এখনও ভাবেন যে অনপ্যাসিভ স্ক্যাম, ভুয়া, MLM, এমনটা মনে করেন, আপনাদেরকে আমি বলবো আপনারা আরও একবার একটু রিসার্চ করুন, আপনারা আরও একটু অনপ্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করুন, আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার, প্রতি বুধবারে কি 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। তো আজকেও হয়তো বা 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত কি হবে,
ওই ধরনের আপডেট এখন পর্যন্ত আমি পাইনি। প্রতি বুধবারে যেহেতু 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়, আজকেও 360 ডিগ্রি ওয়েবিনার কি অনুষ্ঠিত হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো বা বাংলাদেশি যারা ফাউন্ডার রয়েছেন বা ইন্ডিয়ান যারা ফাউন্ডার রয়েছেন, বাংলাদেশি বিশেষ করে যদি নেট সচল থাকে আপনারা আপডেটগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছেন আপনারা তো আপডেট রাখবেন। তো অবশ্যই 360 ডিগ্রি ওয়েবিনার হবে। আর যদি স্যার আসে তিনি তো আরও পুরোপুরি অনেক আপডেটই শেয়ার করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। দেখুন বাংলাদেশের কি অবস্থা, 2-3-4 দিনের ভিতরেই বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। একটা সরকারের কোটি টাকা লস, কোটি টাকার আর্থিক একটা ক্ষতি। তো এরকম অনপ্যাসিভ যে কাজটা করছে, এইরকম অনপ্যাসিভেরও একটা সময় বিপদ আসতেছে। সেই বিপদগুলোকে কি অনপ্যাসিভকে মোকাবেলা করতে হতেছে। তো অনপ্যাসিভ যেহেতু বিপদটাকে মোকাবেলা করতেছে, মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে চিন্তা করার কিছু নেই। সাকসেস আছে, সফলতা আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের কাছে আমি একটাই আশা রাখবো, আপনারা শুধু অনপ্যাসিভের সিস্টেমটাকে ফলো করবেন। ইনকাম যারা করছেন, যে ইনকাম কেন দিচ্ছে না, উইথড্র টাকা কেন দিচ্ছে না, এগুলো কবে দিবে ভাই, এই প্রশ্নগুলো আর করবেন না। কারণ আপনাদেরকে আমি ওইভাবে উত্তর দিতে পারবো না। কারণ এই তারিখ থেকে আপনাকে উইথড্র টাকা দিবে বা এই তারিখ থেকে আপনাকে ট্রাফিক দিবে, এই ধরনের উত্তর আপনাকে আমি দিতে পারবো না। কারণ আমি ফাউন্ডার, আমি সিস্টেমটাকে ফলো করি। দেখুন এখন মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এখানে 1 মাসের মতো চলে যাচ্ছে, আবার 1.5 মাসে চলে যায় কিনা, 2 মাসে চলে যায় কিনা, বুঝতে পারছেন। তো আপনাকে আমি ওই গ্যারান্টি দিতে পারবো না। তো মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে, আমাদের সিস্টেমটা রেডি হলে হয়তোবা কি আমাদের আরও নতুন প্রোডাক্ট আসবে। আমরা যারা ফাউন্ডাররা উইথড্র করেছি উইথড্রর টাকা পাবো, আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমরা ট্রাফিক পাবো। তো আস্তে আস্তে এই সিস্টেমগুলো অনপ্যাসিভ নিয়ে আসবে, সেই সময়টাই কি আসতে চলেছে অনপ্যাসিভ। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, সফল আমরা হব এবং সফলতার মুখ ইনশাআল্লাহ আমরা দেখব। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে।